শুভ সকাল সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো নতুন বছরে। যাই হোক, আজকে তোমাদের জন্য রইল সমুদ্রের ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা সাধারণ রেসিপি। খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত। চলো বাজার থেকে নিয়ে এসে রেসিপিটা দেখানো যাক। এই যে সেই মহান ভোলা মাছ। একটু আলাদা রকম লাগছে না? রেড কালারের, লাল রঙের। আমিও একটু চমকে গেছিলাম, আমি প্রথমবার দেখলাম, কিন্তু পাপাই বলল এটা এক অন্য প্রজাতির ভোলা মাছ, এটাও খেতে কিন্তু খুব ভালো। আজকে এটা দিয়েই তোমাদের দেখাবো। এই রেসিপিটা কিন্তু সমস্ত রকমের ভোলা মাছের সাথে যেতে পারে, বা অন্য ফিশের সাথেও যেতে পারে, সমুদ্রের ফিশের সাথেও যেতে পারে, বা নর্মাল ফিশের সাথেও যেতে পারে। বাট আজকে তোমাদের এই ভোলা মাছটা দিয়ে তোমাদের দেখাবো। চলো নিয়ে বাড়ি গিয়ে তোমাদের রেসিপিটা দেখাই। যাক, বাড়িতে এনে যেটা মেন করণীয় সেটা হচ্ছে ভালো করে ধুয়ে নেওয়া। ওখান থেকে ভালো করে কিন্তু ছাড়িয়ে কাটিয়ে আনবে, দিয়ে ঘরে এসে কিন্তু এটাকে 4-5 বার ভালো করে ধোবে। দিয়ে সেম রেসিপি ভালো করে কিন্তু মাছগুলোকে তোমাদের ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। এটা কিন্তু নর্মাল, তাই না? খুব কম মাছই এগুলো ভাজা হয়। দেখো ভাজার পরে একদম ক্রিসমি। এগুলো কিন্তু সাবার করে দিতে পারো তোমরা যদি চাও তো। যাই হোক, মশলাগুলো দেখে নেওয়া যাক। মশলার মধ্যে আছে কিন্তু কালো সর্ষে, ঠিক আছে, আর এর সাথে মা অ্যাড করে দিয়েছে পোস্ত, সর্ষে পোস্ত। দেখো অনেকটা পোস্ত অনেকটা সর্ষে, দুটো কিন্তু তোমরা তোমাদের মতো ব্যালেন্স করে নিও এই কটা মাছের জন্য। তোমাদের যদি মাছ বেশি থাকে বেশি, কম থাকলে কম, ব্যাস এই দুটোর পেস্ট হবে। সাথে কিন্তু যাবে গোটা জিরে, মানে হয়ে গেল পোস্ত, কালো সর্ষে আর গোটা জিরে। আর সঙ্গে যাবে লঙ্কা, কাঁচা লঙ্কা। তোমরা যদি এবার ওই সেম একই ব্যাপার হলো, যেমন তোমরা ঝাল খাবে সে অনুযায়ী ব্যালেন্স করে নেবে। চলো, আচ্ছা, এরপরে যে শুকনো মশলাগুলো মা অ্যাড করেছিল সেটা ফুটেজটা আমি নিতে পারিনি। তেল গরম করে কড়াইয়ে তার মধ্যে তোমরা এই মশলাটা দিয়ে দেবে। তার মধ্যে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য দিয়ে অল্প করে 2-3 মিনিট নাড়িয়েই কিন্তু জল দিয়ে এভাবে ফুটিয়ে নেবে। ফুটে গেলেই এভাবে কিন্তু তোমরা মাছগুলো তার মধ্যে ছেড়ে দেবে। ব্যাস, ছেড়ে দিয়ে ভালো করে এটাকে ঢেকে 10-15 মিনিট ধরে কুক করে নেবে। যেই দেখবে এবার মাঝে মাঝে ঢাকনাটা তুলে দেখে নেবে যে রান্নাটা কতদূর হলো। মাছটাকে একটু আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে যাতে মাছটা ভেঙে না যায়। দেখো কি সুন্দর কালার এসছে না? দারুণ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যখন এরকম করে মা যখন এরকম ড্রাই টাইপের হালকা হালকা হয়ে আসছিল, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। খেলে যখন বানাবে তখন দেখবে ঘরে কিন্তু ম করবে। আচ্ছা, মনে রাখবে সর্ষের তেল দিয়ে দেবে নামানো 2 মিনিট আগে। কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু কুক করে লাস্টে ধনে পাতা অ্যাড করে দিয়ে কিন্তু নামিয়ে দেবে। কমপ্লিট হয়ে গেছে। তোমরা বানিয়ে খেয়ে কিন্তু জানিও কেমন লাগলো। চলো, এরকম একটা মাখা বেশ সুন্দর হবে। চলো আমরা খেয়ে দেখি তো কেমন হয়েছে আজকে মাছটা। চলো, ভাত বাড়া হয়ে গেছে আর সাথে আমাদের সর্ষে পোস্ত ভোলা। দারুণ সুন্দর এসে টেক্সচারটা দেখতে। অবশ্য মা এবার খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে আমার তো তাই না, বাস সুন্দর করে পাতে আমাদের চলে গেল। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে পাপাকে খাচ্ছে মোটামুটি। খেয়ে দেখো তবে কেমন হয়েছে মাছটা। খাওয়ার আগে বলছে দেখো। তোমরা খেয়ে জানিও এরকম ভাবে বানিয়ে। সর্ষে পোস্ত
দিয়ে ভোলা মাছ ঝাল।